আসসালামু আলাইকুম। এইখানে প্রায় 1500 স্কোয়ারে 2 তলা ফাউন্ডেশন। তো 2 তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনার কলমের চার্জগুলো কতটুকু দিবেন এবং ওইখানে কতটুকু দেওয়া হয়েছে সম্পূর্ণ আপনারা জানতে পারবেন ভিডিওর মাধ্যমে। এখানে প্রায় 1500 স্কোয়ার। তো 1500 স্কোয়ারে আপনার এটা কিন্তু মধ্যে পাঁচিশ হবে। পাঁচিশ বলতে মধ্যে রাস্তা থাকবে এবং দুনো পাশে কিন্তু আপনার রুমগুলো হবে, অর্থাৎ নিচতলা আপনার মার্কেট হিসাবে ব্যবহার করা হইব এবং 2 তলায় গিয়ে বাসা করা হইব। তো নিচতলায় থাকবে যেভাবে ওইভাবে কিন্তু আপনার উপরতলায় গিয়ে আপনার ফ্লোর প্ল্যানটা পাল্টিব। তো এখানে আপনার প্রায় 18টা কলম, 15 ফুট, এই যে 1500 স্কোয়ার ফিটে প্রায় 18টা কলম। তো প্রতিটা কলমের চাইজে কিন্তু 10x12 দিয়ে কিন্তু আপনার এখানে 18টি কলমের উপরে 1500 স্কোয়ারে যে কলমগুলো ঢালাই করা হইতেছে। আর রডের যে ইয়াটা আছে, রড যে দেওয়া হয়েছে এটা কিন্তু 4টা করে দেওয়া হয়েছে আপনার 500টা, অর্থাৎ 16 মিলি, এবং 2টা দেওয়া হয়েছে আপনার 12 মিলি 400টা। তো প্রতিটা কলমেই কিন্তু 6টা করে রড, প্রতিটা কলমে কিন্তু 6টা করে, মধ্যেও 6টা, সাইডেও 6টা, সম্পূর্ণই কিন্তু 6টা করে দেওয়া হয়েছে। তো 2 তলা ফাউন্ডেশন ক্ষেত্রে আপনার যদি 500টা দেন দিতে পারেন, 400টা দেন দিতেও পারেন। 400টা দিলেও কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ, এবং 500টা দিলেও সমস্যা হবে না। 500টা দিলে দেখা যায় যে রডের হিসাবটা বেশি লাগে আর কি, অর্থাৎ রডের যে ওজনটা আছে ওজনে দেখা যায় বেশি আপনার লইতে হইতেছে। এই কারণে আপনার অনেকেই দেখা যায় যে রডের যে খরচটা বা রড কম লাগানোর হিসাবটা, এটা হচ্ছে আপনার 400টা রডের উপরে নির্ভর করে। তো ওইখানে আপনার হিসাব যদি করেন যে 1500 স্কোয়ারে যে আপনার কত টাকা বর্তমান সময়ে লাগবে, 1500 স্কোয়ারে যদি আপনি হিসাব করেন 2 তলার ক্ষেত্রে, তো বর্তমান সময়ে আপনার প্রায় কমপ্লিটলি 2000 টাকা করে স্কোয়ার ফিট ধরতে হবে। তো 2000 স্কোয়ার যদি ধরেন যে আপনার প্রতি স্কোয়ারে 2000 টাকা, তো 2000 টাকা করে স্কোয়ারে যদি আপনি হিসাব করেন তাহলে আপনি নিজেই পেয়ে যাবেন যে আপনার কত টাকা বর্তমান সময়ে লাগবে। তো এইখানে আপনার যে ইয়াটা আছে 1500 ফিট স্কোয়ার আছে, সম্পূর্ণ কিন্তু আপনার 16 মিলি রডের উপরে করা হয়েছে এবং 12 মিলি রডের উপরে মিসকার দেওয়া হয়েছে। এ কারণে আপনার যে খরচটা বাড়বে। আর যদি আপনি 12 মিলি এবং 400টা রডের উপরে করেন তাহলে আপনি আপনার খরচ অনুযায়ী কিন্তু এবং মাল অনুযায়ী কিন্তু খরচটা হইব। তো ওইখানে যে আপনার যদি 1500 স্কোয়ারে 2000 টাকা করে প্রতি স্কোয়ারে যদি আপনি হিসাব করেন তাহলে আপনি নিজেই হিসাব করলে পেয়ে যাবেন যে আপনার কত টাকা আসবে 2 তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে। দেখা যায় যে অনেক সময় যে আপনার নিচতলার মধ্যে খরচটা বেশি হয়, 2 তলায় গিয়ে আপনার খরচটা কিছু কমে, অর্থাৎ আপনার বেজ লাগতেছে না এবং গ্রেড বিম লাগতেছে না, গ্রেড বিম দেওয়া লাগতেছে না, বেজের যে মালামালটা আছে সেটাও লাগতেছে না। তো ওইখানে কিন্তু আপনার একটা রাউন্ড সিঁড়ি হবে এবং ওই জায়গাটা কিন্তু সিঁড়ি রুম। তো ওইখান থেকে আপনার এক পাশে হবে আপনার একটা টয়লেট, আর এক পাশে হবে একটা টয়লেট। এখানে 2টি টয়লেট থাকবে এবং নিচতলার জন্য 2টি টয়লেট থাকবে, এবং ওই জায়গাটা থাকবে আপনার যে গ্রেড বিমে যে গাড়ি রাখা হয়েছে, এটা হচ্ছে আপনার রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে। রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে জায়গাটা বেশি লাগে, এই জন্য এখানে জায়গা একটু বেশি নেওয়া হয়েছে যে আপনার রাউন্ড সিঁড়ির জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথমেই কিন্তু আপনি রাউন্ড সিঁড়ি করতে গেলে আপনার গাড়ি রাখতে হবে গ্রেড বিমের সাথে।
গ্রেড বিমের সাথে গাই রাখলে পর আপনার রডটা রাখা লাগে না, যেহেতু রাউন্ড রড হবে এই জন্য আর আগে থেকে রড রাখা লাগে না। রাখলেও সমস্যা নাই এবং না রাখলেও হয়, কারণ যদি আপনি গাই রেখা দেন তাহলে হবে। তো